হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবার আগে জানাই সকলকে হ্যাপি মকর সংক্রান্তি। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও আর খুব আনন্দের সাথে কাটাও। তো কালকের ভিডিওটা আমি আজকে কন্টিনিউ করছি। কালকে রাত্রেবেলা তোজো ঘুমিয়ে পড়েছিল, তারপর আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে সকাল 7টার সময় ঘুম থেকে আমি আর তোজো দুজনেই উঠে পড়েছি। আর উঠে ফ্রেশ হয়েছি, এখনও স্নান করা হয়নি। আর আজকে স্নান না করে কিছু খাওয়া যাবে না। তো সবার প্রথমে স্নান করে তারপরে খেতে হবে। তো আজকে ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে। আমি কিন্তু প্রতিবার একটা জিনিস লক্ষ্য করেছি, মকর সংক্রান্তির দিন কিন্তু খুব ঠান্ডা পড়ে, তার সাথে দেয় ঠান্ডা ঠান্ডা বাতাস। তো ভাবছি যে একটু রোদটা উঠুক, তারপর না হয় স্নান করব। আমাদের বাড়ির সবাই আজকে গেছে পুকুরে স্নান করতে। ভাবছি কি করে যে ওই ঠান্ডা জলে স্নান করবে, ভাবলেই আমার গা শিউরে উঠছে, জানো তো। তো চলো আর বেশি বকবক করছি না, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এইদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমাকে দেখো খেতেও দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই আজকে সারাদিন পিঠেই চলবে। আর এটা হচ্ছে ভাজা পিঠে। যে পিঠেটা আগের দিন সেদ্ধ করে করা হয়েছিল, সেই পিঠেটাকে একটুখানি খেজুরের গুড়, একটুখানি মশলা দিয়ে ভেজে দিয়েছে। দেখো গরম গরম পিঠে, এখনও ধোঁয়া উঠছে। আর তার সাথে দিয়েছে একটা নারকেল নাড়ু, একটা তিলের নাড়ু, আর রয়েছে চাঁচি। চাঁচি বলতে যেটা হচ্ছে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কমানো হয়, দুধের ক্ষীর যেটা আমরা বলি, সেটাই আমাদের পুরুলিয়া জেলার ভাষাতে চাঁচি বলে। সেটাও খেতে খুব ভালো লাগে। তো চলো গরম গরম থাকতেই ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর দেখাচ্ছি আমার তোজো সোনা ওইদিকে কি করছে। তো তোমরা দেখলে এতক্ষণ তোজো সোনা কী করছিল। আর এইদিকে দেখো মাংস কষা করা হয়েছে। এখন সবাই মিলে মাংস কষা খাওয়া হবে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে। দুপুরে রান্না এখনও বাকি আছে, সেটা মাংস কষা খাওয়ার পরে কিন্তু রান্নাটা বসানো হবে। দুপুরের রান্নাতেও কিন্তু মাংস রয়েছে। আর আজকের দিনে মানে এই মকর সংক্রান্তির দিনে কিন্তু মাংসও করা হয় আমাদের পুরুলিয়া জেলাতে। যেরকম পিঠে খাওয়া হয়, সেরকম আবার মাংসও খাওয়া হয়। আর এটা হচ্ছে চিকেন। আর এইদিকে দেখো মা দুপুরের রান্নাটা বসিয়েও দিয়েছে। চিকেন করা হবে, তাই চিকেনের মশলাটা এখানে কষাচ্ছে। আর এইদিকে দেখো আমার বড়দাও কিন্তু রান্না করছে। মাংস রান্না হচ্ছে, কুসির মাংস আলু দিয়ে রান্না হচ্ছে। তো এখানে দেখো চিকেনের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই মা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে এখন কষাচ্ছে। আর আমাদের সবার তো চিকেন কষা খাওয়া হয়ে গেছে, কিন্তু মায়ের এখনও খাওয়া হয়ে ওঠেনি, তাই মা এখন খেতে যাবে। আর মায়ের পরিবর্তে এখন ভাই রান্না করবে। তো দেখো ভাই চলে এসেছে রান্না করতে। এ কি ভাই, এটা কি পরেছে? তোমরা সবাই জানো যে হেলমেট পরে গাড়ি চালায়, কিন্তু রান্নাও যে হেলমেট পরে করে সেটা কিন্তু প্রথম দেখছি আমি। তোমরাও নিশ্চয়ই প্রথম দেখছো। আসলে কি বলো তো, ও হেলমেটটা ইচ্ছাকৃতভাবে পরেনি। ওর কিন্তু রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু উনুনে রান্না হচ্ছে। তো উনুনটায় খুব ধোঁয়া হচ্ছিল, একটু একটু হাওয়া দিচ্ছিল, আর ধোঁয়াটা বারবার ওর চোখে লাগছিল, যার ফলে ওর চোখটা কিন্তু খুব জ্বালা করছিল। তাই ও হেলমেটটা পরেছে। আর এই যে আমার তোজো সোনারও কিন্তু স্নান হয়ে গেছে। ওকে দেখো মা এখন স্নান করিয়ে দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছে। এতক্ষণ ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পরেই ওকে স্নানটা করানো হলো। আর এই জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। বাবু মকর ডুব দিলে ছেলেটা হলুদ জামা নানু নন্নু তোজো বাবু ছোট মামা দিয়েছে, ছোট মামি। নন্নু কই এদিকে দেখাও, রোদটা মুখটা
তো এখন দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই। রয়েছে ভাত, তার সাথে রয়েছে আলু সেদ্ধ মাখা, আর রয়েছে চিকেন কষা। যেহেতু চিকেন কষা করা হয়েছে তাই শুধু একটুখানি আলু সেদ্ধ মাখা করা হয়েছে, অন্য কোনো সবজি তার সাথে করা হয়নি। কারণ বিশেষ করে আমার চিকেন কষা হলে কিন্তু অন্য কোনো সবজি খেতে ভালো লাগে না, তাই খুবই সাদা মাঠা রান্না করা হয়েছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 3:30। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুখানি শুয়েছিলাম, দিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। আর আমরা মেলা দেখতে যাচ্ছি ড্যাম্পে, আমাদের সামনেই যে ড্যামটা রয়েছে যেখানে আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম কিছুদিন আগে। তো ওই জায়গাতেই আজকে মেলা হচ্ছে। আজকের দিনে মানে মকর সংক্রান্তির দিনে যেখানে যেখানে ড্যাম্প রয়েছে সেখানে সেখানে মেলা হয়। আর আজকে টুসু বিসর্জন দেওয়া হয়। আমাদের পুরুলিয়াতে টুসু ভাদু খুবই বিখ্যাত, অনেকেই হয়তো জানো যে টুসু ভাদু কি। তো এটাও একটা পুজো, এই মকর সংক্রান্তিতে টুসু পুজো হয়, সেটাই আজকে বিসর্জন দেওয়া হবে। তো সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আর বেশি বকবক করছি না, এবার বেরিয়ে পড়বো সবাই মিলে। আর কে কে যাচ্ছি সেটাও বলে দিই। আমার বৌদিরা যাচ্ছে, ভাইয়ের বউ যাচ্ছে, বাড়ির বাচ্চা কাচ্চারা যাচ্ছে, আমার তৈজসোনা যাচ্ছে, আমি যাচ্ছি। তো আর বাকি কেউ যাবে না, আমরা সবাই মিলে যাচ্ছি। আর বাবা ভাই ওরা তো আগেই চলে গেছে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই তো বৌদিরা সবাই রেডি হয়ে গেছে, আর এখানে আমার তৈজসোনাও রেডি হয়ে গেছে। বাবু তোজো বাবা দাও একটু দাও দাও ব্যাগ নিতে পারবে না। তুমি মামির ব্যাগ বইছো বাবা? বাবু মামির ব্যাগ বইছো? হ্যাঁ মামি বলতে পারছি দুটা ব্যাগ বইছে রে বাবা, দুটা মামির দুটা ব্যাগ বইছে। ব্যাগটা নিয়ে বিরানছে সিলাপিটা খুলে নে মানে কাপড়টা গুঁজে নে মারিয়ে ব্যাগটা দিয়ে দিল। পিকনিকের সময় যখন আমরা এখানে এসেছিলাম তখন এই মাঠগুলো পুরো ধানে ভর্তি হয়েছিল, সব ধান পেকে পুরো সোনালি দেখাচ্ছিল। আর এই কয়েকটা দিনের মধ্যে দেখো সমস্ত ধান কাটা হয়ে গেছে, এরই মধ্যে সমস্ত ধান কিন্তু তোলাও হয়ে গেছে, এখন পুরো ফাঁকা মাঠ পড়ে রয়েছে। তো দেখো দেখতে দেখতে প্রায় আমরা মেলার কাছাকাছি চলেও এসেছি। হাম্বা না হাম্বা হাম্বা, এই দেখো ভেড়া ভেড়া, এটা ভেড়া। হাম্বা কি বড় বড় হাম্বা। যাবে যাবে, যেদিকে গরুটা আসছে সেদিকেই গেছে। ভাই ওইদিকে যা, আমরা আগে ভয় খাওয়াই, কিছু হবে কি নাই। হাম্বা বাবা কই বাবা হাম্বা আউ কুকু ভু ভুটা বাবা। আর এই যে গাছগুলো দেখছো এটা হচ্ছে আমাদের গ্রাম ধান। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমাদের গ্রামের শেষ প্রান্তে রয়েছে, এখানেও কিন্তু ধুমধাম করে পুজো হয়। আর এখানে আমাদের গ্রাম্য দেবী বসবাস করে, গ্রাম্য দেবীরই পুজো হয় এখানে। গরুটা তোমাকে ঘুরে দেখলে এই যে চলে এসেছি আমাদের ড্যামের কাছে, যেখানে আমরা কিন্তু পিকনিক করেছিলাম। এই ড্যামটা পার করে গেলেই কিছুটা দূরেই রয়েছে মেলাটা, যেখানে আমরা সবাই যাচ্ছি এখন। আর 5 মিনিট মতো লাগবে ওখানে পৌঁছাতে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের পুরুলিয়া জেলাতে কিন্তু তাল, খেজুর আর পলাশ গাছ কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু দেখা যায়, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর দেখতে দেখতে দেখো অবশেষে মেলাতেও আমরা সবাই পৌঁছে গেলাম। জানো তো এর আগে কিন্তু এই মেলাতে আমি কখনো আসিনি, ছোটোর থেকে এত বড় হয়েছি, এর আগে কিন্তু কখনো আসা হয়নি। আসলে এই মেলাতে নাকি আগে মেয়েরা আসতোই না, সমস্ত শুধু ছেলেরাই থাকতো।
তাই আমাদেরকে আসতে দেওয়া হয়নি। আমরা কেন, আমাদের বাড়ির কোনো মেয়েরাই আসতো না। তো এই প্রথমবার আমাদের বাড়ির সবাই এসেছে, তাই একসাথে সবাই মিলে এলাম আর বেশ আনন্দও হচ্ছিল। কিন্তু এসে দেখলাম অনেক মেয়েও আছে। আসলে আগে আসতো না, এখন কিন্তু মেয়ে ছেলে সবাই সমান সমানই আসে। আর এই যে দেখছো, সব রকমের কিন্তু দোকান বসেছে। আখের দোকান বসেছে, তেলে ভাজার দোকান বসেছে, এদিকে ফাস্ট ফুডের দোকান বসেছে, এমনকি ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জিনিসও রয়েছে। তো দেখে বেশ ভালোই লাগলো। আর এখানে আমার তোজো সোনা যত বেলুন দেখছো ও নিতে চাইছে, কিন্তু এদিকে ও বেলুনকে খুব ভয় পায়। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মোরগ লড়াই দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে এত লোকের ভিড় দেখছো, এই ভিড়ের মধ্যেই হচ্ছে কিন্তু মোরগ লড়াই। চারদিকে দেখো লোকে ঘিরে রয়েছে, মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু মোরগ লড়াইটা হচ্ছে। সামনের থেকে দেখালে খুব ভালো হতো, কিন্তু সামনে যেতে পারছি না, প্রচণ্ড ভিড়। আর ওখানে শুধু ছেলেরাই রয়েছে, তাই আর সাহস করে কিন্তু নিচে গেলাম না। অপর থেকেই তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এবার চলো আমার তোজসোনা কি করছে সেটা তোমাদের দেখায়। এতক্ষণ তো ও বেলুনের দিকে তাকিয়েছিল, এবার দেখি ও কি করছে। বাবু বাবু তোজো, ও এটা পায়ে গেছে। কিছু চুয়াল্লিশ কিলো কট করে বেটে আমাদের সবার মেলা দেখা হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার আগে চলে এসেছি একটা চাউমিনের স্টলে। সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে কি নেওয়া যায়। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। এবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তোমাদের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই নতুন একটি ব্লগ আসতে চলেছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।